আমাদের অবস্থা যতটুকু এই ৩৬ আন্দোলনে যা গেছে তার চেয়ে আরও সামনে ভয়াবহ অবস্থা সন্ত্রাস আবার সরবরাহ বেড়ে গেছে। ঘটনার মধ্যে দিয়ে সুন্দর বাংলাদেশ গঠিত হয়, সেই পক্ষে আমরা আছি। সময় ছিল টিআর কাবিখা টেস্ট সিস্টেম কিন্তু তৈরি হয়েছে জিয়াউর রহমানের সময়, আপনারা সবাই জানেন কিনা জানি না। যখন খুব দুর্ভিক্ষ, যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, প্রথমেই বিভিন্ন দেশের থেকে খাদ্য আমদানি করে টেস্ট প্রথা চালু করা হলো। এই শেষ টেস্ট পরবর্তী টিআর কাবিখায় রূপান্তরিত হলো। এই টিআর কাবিখা হলো কি জানেন? আমার দেখা মতে, আমার চিন্তাভাবনায় এরা হলো অন্যায় এবং দুর্বৃত্তায়ন তৈরি করার একটা পথ। এমপি পার্লামেন্টে যাবে, এমপিরা তারা দেশের জন্য কথা বলবে অথবা আইন প্রণয়নের অংশগ্রহণ করবে, কিন্তু তারা টিআর কাবিখা আগের সরকার উঠেছে, এই সরকার উঠেছে। এই বিএনপি আওয়ামী লীগের স্বৈরাচার হয়েছে, যে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, এই টিআর কাবিখা দিয়ে দল ভারী করছে, দল তৈরি করেছে, মাস্তান তৈরি করেছে, এবং তারাই আমাদের ভোট দিয়েছে, এটা ভোট ঠেকাইছে। অতএব আমাদের কিন্তু গুড়ায় ঠিক করতে হবে। রাজনৈতিক দল যদি আদর্শবান হয়, রাজনৈতিক দলের কর্মীরা যদি আদর্শবান হয়, তারা যদি দেশের জন্য চিন্তা করে, খালি ক্ষমতার লোভে না থাকে, তাহলে অবশ্যই সোনার দেশ। আপনাদের সময় ছোটো আরবি উর্দু সবই কিন্তু পড়তাম ছোটোবেলায় প্রাইমারিতে। সে আস্তে আস্তে কোথায় হারাই গেল তার কথা হচ্ছে। এটাই রাজনীতি নিয়ে যখনই আলোচনা হোক, বহির্বিশ্বের অবস্থান কোনভাবে রাজনীতির দেশে আসছে সেটাকে আমরা ছেড়ে ফেলে দিই। আমাদের এই ঘুণে ধরা সমাজে কোনটা অনিয়মতান্ত্রিক, কোনটা আদর্শ বিচ্যুতি, কোনটা অন্যায়, এবং সেই ধরনের কার্যক্রম যাতে না ঘটে সেই ধরনের সংস্কার আমাদের দরকার। সেই সংস্কারের দরকার। দেখেন না, এখন ইদানিংকালে দেখতেছি তাড়াতাড়ি আকার নির্বাচন দিতে হবে, দিয়ে তাড়াতাড়ি ক্ষমতায় যে আবার প্রতিশোধের রাজনীতি যা বলে, এই প্রতিহিংসার রাজনীতি আমাদের ছুঁড়ে ফেলতে হবে আমি মনে করি। কারণ যে প্রতিহিংসা, ও অন্যায় করে গেছে, আমি কিন্তু অন্যায় করবো, আমি কি সেই কাজ করবো, তাহলে তো সেই জায়গায় থাকলাম। তাদের দমন করতে হবে, বিচার করতে হবে, জেলখানায় ভরতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমি কি সেই জায়গায় সেই ধরনের কথা আবার বলবো? বাইতুল মুকাররমে ওই উপরে একটা লাইন লেখা ছিল, সন্ত্রাস দমন হয়েছে, দুর্নীতি দমন করতে হবে, মির্জা আব্বাস। সমালোচনা আমি করবো না, আপনারাই বিবেচনা করেন দুর্নীতি আর ওই সন্ত্রাস কোন জায়গায় কতটুকু দমন হয়েছিল। অতএব আদর্শভিত্তিক রাজনীতি না হলে, আদর্শিক চিন্তা না থাকলে দেশের জন্য কিছু করা যাবে না। করা যাবে কতটুকু? আমাদের মতো রাজনৈতিক দল পরাজিতই থেকে যাবে। ওই মাস্তান বাহিনী, দুর্বৃত্তায়নের রাজনীতি, ধর্মকে যারা উড়াই দেয়, ধর্মকে যারা পালন করে না, এই সমস্ত রাজনীতি দল যদি দেশে আসতে থাকে বা আসে, অন্তর্বর্তী সরকার কথা শুনছে, তারা কেমন চিন্তা করছে, তাদের বিগত ইতিহাস জানা দরকার। আমি যেমন আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছু জানি, আমি একটু বলতে পারি যে ওই কোন সময় কি হয়েছিল। যারা জানে নাই, দেখে নাই, তারা কি বলতে পারবে? অতএব এই রকম জানা বা বাস্তবতা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ হওয়া দরকার। রাজনৈতিক দলকে আগে চর্চা করতে হবে, সততার চর্চা করতে হবে, আদর্শের চর্চা করতে হবে। যদি তা না করে এইসব ক্ষমতায় যাওয়া দল দেশ ভালো হবে না, সেটা আমরা চাই না। আমরা চাই যে আদর্শিক চিন্তাভাবনায় দলীয় নেতাকর্মী ট্রেনিং দিক, গণতন্ত্র হোক, স্বৈরতন্ত্রই হোক, যদি লোক ভালো হয় সব হবো। আমি যদি ভালো না হই, আমি যদি আদর্শ চিন্তা না করি, আমার দেশ ভালো হবে? যত ধর্মীয় দলই হোক বা অন্য দলই হোক, আর এক দলই হোক, যত কথাই বলি, আমার তো ঠিক হতে হবে। আমি তো ঠিক না, আমি ঠিক না হলে কাজ হবে কেমন করে? অতএব আমাকে ঠিক করার জন্য দল সুন্দর করতে হবে। যত রাজনৈতিক দল আছে, যদি সব রাজনীতি একদিন হতো তো আমি কিছু বলতাম।